আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেক দিন যাবৎ আলহামদুলিল্লাহ আমার ভাই সাদ্দাম ভাই আমার কাছে আরবি পড়তেছে, আরবি শেখার জন্য, কোরআন শেখার জন্য দীর্ঘদিন যাবৎ আমার কাছে পড়তেছে। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আপনারা দেখেছেন ভাইয়ে কায়দা এই কায়দা শেষ করে আমফারা নিছে। আবার এখন আলহামদুলিল্লাহ আজকে আমফারা শেষ করে কোরআন নিবে, কোরআন সবক নিবে। তো আলহামদুলিল্লাহ ভাইয়ে অনেক ব্যস্ততা থাকে, অনেক কাজ কামে থাকে, জবওয়ালা মানুষ, বিভিন্ন জবের পেশায় নিয়োজিত, চাকরির মধ্যে চাকরির এই ব্যস্ততা থাকে। অনেক সময় ছুটি দেরিতে হয়, আবার অনেক সময় বাসা আসতে লেট হয়। তো অনেক সময় আবার সময়ও পাই না। তারপরে আমিও অনেক ব্যস্ততার মধ্যে অনেক সময়ই পাই না। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা দুজনেই দুজনের অবস্থান থেকে যেকোনো একটা টাইম বের করছি আল্লাহ কোরআনের জন্য, আল্লাহর জন্য। কারণ এটাই হচ্ছে আমাদের মূল। কোরআন আমাদের সাথে থাকবে মরার পরে, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন আমাদের জন্য সুপারিশ করে হিসেবে আল্লাহর কাছে আরজি করতে থাকবে। তো আমরা যদি কোরআন থেকে দূরে থাকি তাহলে কিন্তু হবে না। দুনিয়ার যতই ব্যস্ততার মধ্যে সময় কাটাই না কেন, দিন শেষে কোরআন নিয়ে আসছে, কোরআন আমাদের জন্য মুক্তির পথ হবে এবং কোরআন নিয়ে আমাদের যেতে হবে এই দুনিয়া থেকে। সেই প্রেক্ষাপটে আমি বলি যে বাকি যারা অন্যরা যারা আছেন, অনেকে বলেন যে হয়তো বড় হয়ে গেছেন বা এখন ব্যস্ততা বেড়ে গেছে, কোরআন আগে পড়ার সুযোগ হয়েছে বা ভুলে গেছেন এখন, বা এখন পড়তেছেন না, তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এটাই যে যতই ব্যস্ততা থাকুক না কেন আল্লাহ কোরআনের জন্য আপনার থেকে সময় বের করতেই হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে পাঠাইছে দুনিয়াতে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। মানে আপনি যদি দীর্ঘ কোনো একটা কাজের মধ্যে সময় কাটান বা দুনিয়া নিয়ে ফিকিরে থাকেন, পরকালে কোনো ফিকির না থাকে, তাহলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেকের নামাজ কালাম তো থাকবেই, এরপরও এবং অবশ্যই দ্বীনি ইলম তলব করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। তালামুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুমিন মুমিনাতের জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। সেই হিসাবে আমরা প্রত্যেকে ইলম শেখার জন্য সময় বের করতে হবে ইনশাআল্লাহ। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভাই যেন অতি তাড়াতাড়ি পুরাপুরি ভাবে কোরআনটা সহিভাবে শেষ করতে পারে এবং কোরআন নিয়ে যেন মৃত্যু পর্যন্ত সময় কাটাতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা ভাইকে দান করে, সুস্থতা দান করে। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েক বছর আসলে এক প্রকার সংগ্রামী বলে এটাকে, যে আমি এই কোরআনটা হাতে পেয়েছি আজকে। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে দীর্ঘ আমি প্রায় 5 বছর বিভিন্ন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এদের সাথে মানে একটা কমিউনিকেশন করার চেষ্টা করেছি যে কোরআনটা কিভাবে শেখা যায়। কেউ পারফেক্ট ভাবে আমাকে সময় দিতে পারে নাই। আসলে সময় হয়ে ওঠে না আমরা যেভাবে চাই। আমরা যেহেতু চাকরিজীবী, তার জন্য আমাদের সাথে টাইমিংটা মিলে না সময়ের সাথে। তার কারণে কি হয়, মানে একটা ব্যত্যয় ঘটে যায়, পারফেক্ট ভাবে পড়াটা হয় না। তারপরেও আমার চেষ্টা ছিল, আলহামদুলিল্লাহ আমার চেষ্টার কমতি ছিল না। যতটুকু আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করেছি যে যাতে করে অন্তত মৃত্যুর আগে কোরআনটা সহিভাবে শিখে নিজে একটু পড়তে পারি, একটু জ্ঞান নিতে পারি কোরআন থেকে। সেই চেষ্টাটা আমার ছিল। বয়স তো সেটা সংখ্যায় গোনা, কিন্তু বয়সের সাথে কেউ যদি চিন্তা করে যে আমার অনেক বয়স হয়ে গিয়েছে, এখন পড়বো বাচ্চাদের সাথে, আমি একদম ছোট ছোট বাচ্চাদের সাথে পড়ালেখা করেছি, পড়েছি এই কোরআনটা পড়েছি, কায়দা পড়েছি, আমপারা পড়েছি। এই একটা প্রবাদ বাক্য আছে, এই শিক্ষার কোনো বয়স নেই। শিক্ষা যখন আমি অর্জন করতে যাব সেইটার সময় আমি যদি চিন্তা করি যে আমি আমাকে একটু বয়স করে যাচ্ছে, আমি বয়স হয়ে গিয়েছে, বাচ্চাদের সাথে বসে পড়বো, এরকম চিন্তা ভাবনা যদি কারো থাকে তাহলে সে ভুল পথে আছে। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষা যে কোনো টাইমে নেওয়া যায়। আমার থেকে শিখতে হবে, আমার মূল টার্গেট থাকতে হবে আমার থেকে, যে আমার থেকে শিখতে হবে। তাহলেই আশা করা যায় যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবে এবং
আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার দোরগোড়ায় আপনাকে পৌঁছে দিবে আল্লাহ তাআলা। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাকে এতদূর পর্যন্ত যে আমার যে শিখার তাগিদ, এই তাগিদের ক্ষেত্রে আমি কোরআন পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমি এটা বারবার দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে আমাকে সহি শুদ্ধভাবে কোরআনটা যাতে আমি শেষ করতে পারি, কমপ্লিট করতে পারি, যাতে নিজে নিজে পড়তে পারি এবং আমার মাধ্যমে অন্য কাউকে শিক্ষা দিতে পারি। আমি সেই ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ তাআলা যাতে সেই তৌফিক দান করে। সবার কাছে দোয়ার আরজি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. سورة البقرة مكية. سورة البقرة مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك.
وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون صدق الله صدق العظيم. الله